নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম অভিজিৎ সাহা। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর আপনাদেরকে বাচিক শিল্পের সেই স্বাদ অনুভব করাবো। অভিজিৎ, তোমাকে আমাদের অনুষ্ঠানে নমস্কার। সুস্বাগতম। তোমাকে যখন পেয়েছি আমরা আবৃত্তি তো শুনবই, নিশ্চয়ই। তার আগে একটা ছোট্ট কথা, তুমি কোথায় থাকো? আমি মুকুন্দপুরে থাকি। বেশ, আবৃত্তি তো শুনবো, শুরুটা কি দিয়ে করবে বলো? আমি দুটি কবিতা আজকে পরিবেশন করছি। বেশ। একটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি বাহ, এবং অন্যটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্য গোপাল। বাহ বাহ বাহ, দারুণ দুটি অসম্ভব সুন্দর নির্বাচনী কবিতা। অসম্ভব সুন্দর জনপ্রিয় কবিতা। একদম। চলো তাহলে আমরা তোমার প্রথম নিবেদনে যাই। আমার প্রথম নিবেদন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই পাখি। ভিন্ন মানসিকতা ও ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুটি প্রাণ যতই একে অপরকে ভালোবাসুক না কেন, তাদের পারস্পরিক মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের স্বভাবগত পার্থক্য এবং অবস্থান। ভালোবাসা থাকলেই সম্পর্ক সফল হয় না, প্রয়োজন বোঝাপড়ার, সমান মানসিকতা এবং একে অপরের জগতে প্রবেশের সামর্থ্য। দুই পাখি কবিতায় একদিকে খাঁচার পাখি, অন্যদিকে বনের পাখির মধ্যেকার একটা ভালোবাসার গল্প বর্ণিত হয়েছে। খাঁচার পাখি একদিকে নিয়ম ও সুরক্ষায় অভ্যস্ত, অন্যদিকে বনের পাখি স্বাধীনতায়। তারা একে অপরকে ভালোবাসলেও কেউ কারো দুনিয়ায় পুরোপুরি মিশে যেতে পারে না। কেউ শৃঙ্খল মানতে পারে না, কেউ স্বাধীনতা গ্রহণ করতে পারে না। তারা চায় এক হতে, কিন্তু পারে না। ভাষা, পরিবেশ, মনোভঙ্গির ফারাকে তারা আলাদা হয়। কবিতা দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব? বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনগান গাই? বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না, সেথা কোথায় উড়িবারে পাই? খাঁচার পাখি বলে, হায়, মেঘে কোথায় বসিবার ঠাই? এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে, কাছে আয়। বনের পাখি বলে, না, কবে খাঁচার রুধি দিবে দ্বার? খাঁচার পাখি বলে, হায়, মোর শকতি নাহি উড়িবা, মোর শকতি নাহি
পরিবা। ধন্যবাদ। আহা, দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে আর সত্যি এই কবিতাটা শুনলে হ্যাঁ, মনটা একটু অন্যরকম অন্যরকম। ব্যাপার হয়ে যায় আর কি। আর তোমার সেই কণ্ঠে দারুণ, মানে ধন্যবাদ। সুন্দর হয়ে ফুটে উঠলো ছবিটা। মানে আবৃত্তি তো শুনছি না, যেন গল্পটা হ্যাঁ, গল্পটাই দেখতে তুলে ধরা পেলাম একদম। একদম আর কি। খুব সুন্দর উপস্থাপনা। একটা কবিতায় আরো অনেকটা খিদে বাড়িয়ে দিল আমার আরো শোনার। তো পরের নিবেদনে যাই, কি শোনাবে বলো? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অন্য গোপাল। বেশ। আমার দ্বিতীয় নিবেদন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা অন্য গোপাল। কাশিটা আজ আর তত জ্বালাচ্ছে না। ডাক্তারের নিষেধ না মেনে বৃষ্টি ভেজা শ্রাবণের এই বিকেল বেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলার এই বারান্দায় এসে বসেছেন। হাতে কাঁটা, কোলে সাদা আর নীল পশমের গুটি। হাফাতার গোল গলার একটা সোয়েটার ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন তিনি হাত দিয়েছেন অন্যটাতে, যাতে পুজোর আগে এটাও তিনি শেষ করতে পারেন, যাতে 10 বছরের গোপাল তার ঠাম্মার সামনে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই এটাও তার হাতে তুলে দেওয়া যায়। কিন্তু সোজা উল্টো সোজা উল্টো তার হাত এতদিন যেমন দ্রুত চলতো, আজ যে আর তেমন চলছে না। তার কারণ নিউ জার্সি থেকে আজই একটি চিঠি পেয়েছেন জ্যোৎস্নাময়ী। ঠাম্মার গোপাল, অর্থাৎ অরুণাংশু সেন আর কমলিকার পুত্র রনি, তাতে যদিও রোমান হরফে তবুও বিশুদ্ধ বাংলায় জানিয়েছে, হলো না ঠাম্মা, বাপি আর মা বলছে সেপ্টেম্বরের শেষে কলকাতা নয় ওয়েস্ট কোস্টে ছুটি কাটাতে যাব। ওয়েস্ট কোস্ট যে কোথায় জ্যোৎস্নাময়ীর তা জানা নেই, কিন্তু এটুকু তিনি ঠিকই বুঝতে পারেন যে ছুটি কাটাবার পক্ষে এই নোংরা বিষণ্ণ কলকাতার চেয়ে সেটা অনেক বেশি ভালো জায়গা। আকাশ থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর গাছগাছালির ঝুঁটি ধরে নেড়ে দিয়ে মাঝে মাঝেই ছুটে আসছে ভরা বর্ষার দমকা জলো হাওয়া। সামনের মাঠে তারই মধ্যে উদম গায়ে খেলা করছে কয়েকটি ছেলে। তাদের সবাইকে না চিনলেও এই বৃদ্ধাবাসের চৌকিদারের ছেলেটাকে তিনি চেনেন। ওর নাম তিনি জানেন না, তবে ওরও বয়স হয়তো বছর 10 হবে। মাঠের দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতে কি যে হলো, হঠাৎ চেয়ার ছেড়ে সামনের দিকে এগিয়ে এলেন জ্যোৎস্নাময়ী। ছেলেটাকে কাছে ডেকে এনে তার হাতে গোলগলা হাফাতা সোয়েটারটা তুলে দিয়ে একগাল হেসে বললেন, গোপাল, এটা তোরই জন্যে বানিয়েছি, তুই সামনের শীতে পড়িস বাবা। কি বলবো, আমি স্পিচলেস সত্যি। মানে একটা অন্যরকম ভাবনায় চলে যেতে হয় না এই একদম, কবিতাটা একদম। পড়তে পড়তে বা কবিতাটা। শুনতে শুনতে। নিজের নাতির কথা না ভেবে অন্য একটি ছেলে তাকে গোপাল বলে গোপাল সম্বোধন বলে করে। মানে রক্তের সম্পর্কে না থাকলেও একদম, হুম, মানে এখানে পারস্পরিক বন্ধনটাই মেল বন্ধনটাই মেন, main সেটাই আর কি। বোঝাতে চেয়েছে। এবং রক্তের টানও কোথায় যেন ফিকে হয়ে গেছে, একদম। সেটা ফুটে উঠলো এই কবিতার মধ্যে দিয়ে। যাই হোক, মানে এত সুন্দর কবিতা, আর কি বলবো, আর তোমার কণ্ঠে অসাধারণ লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই বঙ্গ ট্যালেন্টে আসার জন্য। একদম, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, চ্যানেল ভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে রাখার জন্য। একদম, এবং তোমার কাছ থেকে আমরা খুব সুন্দর দুটি কবিতা উপহার পেলাম। আজকের মতো সময় একদম নেই, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, অভিজিৎকে পেয়ে আমাদের অনুষ্ঠান আজকে কবিতায় কবিতায় একদম ভরে উঠেছিল। খুব সত্যি কথা বলতে, এরকম একটা অনুষ্ঠান থেকে বিদায় নিতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, ওপার থেকে ইশারা করা হচ্ছে সময় শেষ, তাই বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু, নমস্কার।